দিয়েছে এখানে খেলা দেখবে না দোকানদারি করবে, কোনটা করবে? দুটোই সব খেলা দেখবো, মেয়েও দেখবো। খেলা দেখবে, মেয়েও দেখবে। মেয়ের দোকান, হ্যাঁ, কারণ এটা লাগিয়েছি মেয়ে দেখার জন্য। কারণ এটাকে কোনো আমি নিজে থেকে প্রতিবন্ধী হিসেবে আমি কোনোদিন মানিনি। আমার নিজের মনের ইচ্ছাই দিয়ে আমি খেলাধুলা, আমি সবথেকে বেশি প্রেমিক। আমি প্রতিদিন মর্নিং ওয়াক করি এবং ফুটবল প্র্যাকটিস করি। ঠিক আছে, এটা আমার ছোটোবেলা থেকে আমার দৃঢ় প্রতিজ্ঞা। করে হ্যাঁ, বয়স হয়তো বেড়ে গেছে ঠিকই কথা, কিন্তু মন থেকে খেলার এটা আনন্দটা তো ভুলতে পারি না, সেই টানে এসেছি আর কি। ভালো লাগে? হ্যাঁ। গোল হলে বুঝতে পারিস নাকি শুধু দোকানে খাবার খেতে? হ্যাঁ, আমরা দুটো মেম্বার মিলে আমরা এই খেলাটায় যথেষ্ট সহযোগিতা করি। তার সাথে আমাদের আছে খেলা করা আর খেলা পরিচালনা, কোনটা বেশি কঠিন মনে হচ্ছে? খেলা করার থেকে পরিচালনাটা অনেক বেশি কঠিন মনে হচ্ছে। খেলা বাচ্চাকে পেয়েছি, খেলা দেখতে এসছো মা? হ্যাঁ, কেমন লাগছে? এত সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। নমস্কার, এই মুহূর্তে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম একটি জায়গা মগরাহাট, এবং সেই মগরাহাটের উত্তর কলসপুর পুকুরপাড়া গ্রামবাসীবৃন্দের পরিচালনায় যে নকআউট রবার বল প্রতিযোগিতা এবং আকর্ষণীয় একটি রবার বল টুর্নামেন্ট বলতে পারেন। শুধু রবার বল নয়, ফুটবল, ম্যাজিক থেকে শুরু করে গজল এবং নানান রকম আকর্ষণ কিন্তু রয়েছে এখানে। আমরা চেষ্টা করছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন কোনায় কোনায় পৌঁছে যাওয়ার, যেখানে অনেক বড় বড় কিছু হচ্ছে কিন্তু আমরা পৌঁছতে পারছি না, যেতে পারছি না, প্রত্যন্ত গ্রামাঞ্চলে হয়। বাট আজকের এই মুহূর্তে রয়েছি, আমরা দেখব কিভাবে খেলা সুষ্ঠুভাবে পরিচালনা হয়, কত সুন্দর টুর্নামেন্ট একটা গ্রামবাসী উপহার দিতে পারে। চলুন, এই মুহূর্তে আমি বিপুল হাজরা রয়েছি মগরাহাট থেকে, সঙ্গে রয়েছে মিসবাউদ্দিন। নমস্কার, এই মুহূর্তে আমরা পেয়েছি ডিহি কলস গ্রাম পঞ্চায়েতে এবং খাদ্য ও স্বাস্থ্য দপ্তরের কোর কমিটির অন্যতম সদস্য এবং অন্যতম এই খেলার পুরোধা ব্যক্তিত্ব মাননীয় নুরুল আমিন লস্কর মহাশয়কে। আজকের এই খেলা এই প্রথমবার নাকি এর আগে হয়েছে? এর আগেও হয়েছে। এর আগেও হয়েছে। এত বড়ভাবে খেলাটা কি আমরা এই প্রথমবার দেখছি? হ্যাঁ, এই প্রথম বড় আকারে হচ্ছে। গ্রামবাসীবৃন্দের সহযোগিতা এবং সবাই মিলে। আচ্ছা, অন্য কিছু তো দিতে পারতেন, খেলাটাকে কেন বেছে নিলেন? খেলা হচ্ছে একটা সামাজিক একটা অনুষ্ঠান, যেখানে ছোট বড় সবাই অংশ নিতে পারে, এই জন্য বড় বড় উদ্যোক্তা থাকে বড় বড় টুর্নামেন্টে, এখানে কি গ্রামবাসী শক্তি? গ্রামবাসী একমাত্র শক্তি এখানে। কি কি রয়েছে মোটামুটি খেলা ছাড়া? হ্যাঁ, খেলা এছাড়া আপনার গজল প্রতিযোগিতা, হ্যাঁ, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। আপনি এত বয়স্ক একজন মানুষের খেলাকে কি ভালোবাসেন? খেলাকে ভালোবেসে গিয়েছে? খেলা তো ছোট থেকে করে এসেছি, ভালো শুধু বাসি না, নিজে একজন খেলোয়াড় ছিলাম এর আগের বয়সে, তো সেই জিনিসটা ভুলবো কি করে? হ্যাঁ, বয়স হয়তো বেড়ে গেছে ঠিকই কথা, কিন্তু মন থেকে খেলার এটা আনন্দটা তো ভুলতে পারি না, সেই টানে এসেছি আর কি। খেলাকে ভালোবেসেই এক হ্যাঁ, প্রকার আসা। খেলাকে ভালোবেসেই আসা। কি বলবেন এই টুর্নামেন্ট কমিটির আয়োজকদের উদ্দেশ্যে? না, আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা এই গ্রামের ছেলেরা মিলে, সবাই মিলে যে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, হ্যাঁ, এটা নিঃসন্দেহে একটা বড় ধরনের একটা উদ্যোগ। এর জন্য এদের প্রত্যেকে আমার আন্তরিক ধন্যবাদ রইল। আগামী দিনে কি আরো বড় টুর্নামেন্ট যাতে হয়, পাশে থাকবেন? অবশ্যই আমরা আশা করি দিনের পর দিন যাতে এই অনুষ্ঠানটা আরও অনেক বড় মাপের হয় এবং বহুমুখী হয়, এবং সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান সমেত যদি হয়, এটা আমরা চেষ্টা করব। অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছ, বয়স কোনোই বাধাই নয়, মনের জোর থাকলে হবেই জয়। মানুষটাকে মাঠে আসতে দেখে খুবই ভালো লাগলো, এবং উনি কথা দিলেন যে আগামী দিনে আরো বড় বড় টুর্নামেন্ট যাতে হয় সে চেষ্টা তিনি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই। নমস্কার। আমি বলছিলাম যে মনের ইচ্ছাটাই আসল শক্তি, মনের ইচ্ছা থাকলেই সবকিছু সম্ভব। তারই এক প্রমাণ এক দাদাকে কাছে পেয়েছি। দাদা, নাম কি তোমার? মোহাম্মদ আবু তাহের শেখ। মোহাম্মদ আবু তাহের শেখ। দাদা কি রেফারি করো? হ্যাঁ, রেফারি করি, তার সঙ্গে আমি একটা সরকারি জবও করি। সরকারি চাকরি করো? কিসের চাকরি করো? ব্যাংকে। ব্যাংকে? তুমি ব্যাংকে সরকারি চাকরি করছো? দাদা, এই যে আমি
ভাইয়ের মতোই বলছি, মানুষ যে কথা বলে যে হাইটটা নিয়ে অনেক সমালোচনা করে, তাদের মুখে একটা বড় জবাব তুমি। কিভাবে এতটা পথ পেরিয়ে এলে? অপমান কি জীবনে সহ্য করতে হয়েছে? দেখুন, এটা হচ্ছে উপরওয়ালার দান। আমি এটাকে আমি নিজে থেকে প্রতিবন্ধী হিসেবে আমি কোনোদিন মানিনি। আমার নিজের মনের ইচ্ছাই দিয়ে আমি খেলাধুলা আমি সব থেকে বেশি প্রেমিক। আমি প্রতিদিন মর্নিং ওয়াক করি এবং ফুটবল প্র্যাকটিস করি। ঠিক আছে, এটা আমার ছোটোবেলা থেকে আমার দৃঢ় প্রতিজ্ঞা যে মানুষ যে আমাকে প্রতিবন্ধী বলে, যে মানুষের কাছে আমি বিকলাঙ্গ ব্যক্তি, কিন্তু আমি তাদেরকে প্রমাণ করে দিয়েছি যে আমি আমার নিজের মন থেকে বলছি যে আমি বিকলাঙ্গ ব্যক্তি নয়, আমি একজন স্বাভাবিক মানুষ। মানে মানুষ যে সমালোচনা করে সেটাকে তুমি কিভাবে নিতে, আর কি কিভাবে সেটাকে এড়িয়ে যেতে? তাদেরকে এড়িয়ে আমি কোনো কথা কেয়ার করতাম না। আমি তাদেরকে সামনে প্রমাণ করিয়ে দিই খেলার মাঠে এবং মানুষের সঙ্গে চলাফেরার দিক দিয়ে। চাকরির পাশাপাশি খেলাটাকেও সময় খেলাটাকে দিচ্ছ, সময় দিই। রেফারি করো সব জায়গায়। তো দেখতে পাচ্ছ দাদা একটা বড় উদাহরণ আমাদের কাছে। দাদার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল দাদা, আরো আরো এগিয়ে যাও। নুরুদ্দিন লস্কর মহাশয়কে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন বাহার। একটা ছবি তুলবো। দেখো এই খেলা কিন্তু তোমরা লাইভ দেখতে পাবে বিএন টিভি 9-এ, এবং সেই বাপ্পাদা কিন্তু ওপরে উঠে জায়গা দখল করে নিয়েছে। দেখো বাপ্পাদা কেমন এক্সাইটেড? খুবই ভালো, যেহেতু দেখো খেলা হচ্ছে 20,000 15,000 প্রাইজ, কিন্তু মানে আয়োজনটা খুব ভালো করেছে। ঠিক আছে, এরকম আয়োজন করার জন্য পুকুরপাড়া গ্রামবাসী কিন্তু সকল সদস্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। বিশেষ করে সাইকেল ব্রিগেডের মানে কর্ণধার যিনি সাইকেলদাকে বিশেষ করে ধন্যবাদ জানাবো, মানে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তো দেখতে পাচ্ছ বাপ্পাদা কিন্তু একদম মগডালে উঠে গেছে লাইভ করার জন্য, এবং আশা করি লাইভ ভালো হবে এবং সম্প্রচারও খুব সুন্দর হবে, এবং প্রচুর সাধারণ মানুষ গ্রামবাসী জড়ো হয়েছেন দেখতে পাচ্ছি। আপনারা কি খেলা দেখতে আসছেন? হ্যাঁ ধাপাস বল খেলা দেখেন নাকি? হ্যাঁ, খেলা খুব পছন্দ করি। খেলা পছন্দ করেন? হ্যাঁ, রাত অবধি অনুষ্ঠানও দেখবেন? হ্যাঁ। কেমন লাগছে গ্রামে এত বড় আয়োজন? খুব ভালো লাগছে। ভালো লাগছে। বাচ্চা তোর নাম কি? রুহিতা। তুই খেলা দেখিস? ভালো লাগে? হ্যাঁ গোল হলে বুঝতে পারিস নাকি শুধু দোকানে খাবার খেতে? হ্যাঁ। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ প্রচুর বাচ্চারা রয়েছে, এবং এখানে আরো এক দিদিভাইকে পেয়েছি। দিদিভাই নাম কি? নামিমা বিবি। খেলা দেখো? হ্যাঁ দেখি। ভালো লাগে খেলা দেখতে? তো দেখতেই পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এক্সাইটেড রয়েছে, সবাই রয়েছে এই দিকটাতে। আচ্ছা ঠিক আছে, খেলা ফাঁকা নমস্কার। খেলা তো একটা বড় মহাযজ্ঞ, এবং খেলা তো একা একা হয় না। যে মানুষগুলো এই খেলার পিছনে অক্লান্ত পরিশ্রম কিংবা সাপোর্ট করছেন, তারই মধ্যে অন্যতম একজনকে পেয়েছি। ডি কলস গ্রাম পঞ্চায়েতের 133 নম্বর বুথ কমিটির সদস্য নুরুদ্দিন লস্কর মহাশয়কে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে এত বড় একটা খেলা গ্রামবাসী দেখছেন, কতটা সাপোর্ট করছেন, কতটা আশা করছেন খেলা নিয়ে? হ্যাঁ, সাপোর্ট করছি বলে তো জিনিসটা খেলাটা আগে বাড়া গেছে। আমরা দুটো মেম্বার মিলে আমরা এই খেলাটায় যথেষ্ট সহযোগিতা করি। তার সাথে আমাদের আছে আমাদের সমাজসেবী সেলিম লস্কর, উনিও সহযোগিতা করেন সব খেলায়। উনিও সহযোগিতা করেছে বলে আজ এই বড় পজিশনে খেলাটায় আরও বড় পজিশনে যাওয়া সম্ভব। মানে এই প্রথমবার বোধহয় এত বড়ভাবে হচ্ছে খেলাটা? প্রথমবার। এর আগে মিডিয়াম হয়েছে, এবারে বড় হয়েছে, আরও বড় হবে ভবিষ্যতে। আশা কি রাখছেন খেলা সফল হবে, মানুষের ভিড় জমবে? অবশ্যই, কারণ খেলায় চারদিকে জায়গা থাকে না, লোকের দাঁড়াবে জায়গা থাকে না, মানে এতটা ভিড় হয়? এতটাই ভিড়। গ্রামবাসীর সমর্থন কেমন পান? হ্যাঁ, গ্রামবাসীর সমর্থন নিয়ে তো খেলা, গ্রামবাসীরাই তো সব মানে সেটিং আছে বলে তাই তো খেলা আরম্ভ হয়েছে। দেখতেই পাচ্ছেন খেলাকে ভালোবেসে উনি মাঠে এসেছেন, এবং স্বামীজির মতে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। তো সেই ফুটবল খেলা, সেই স্বাস্থ্য চেতনা ছড়িয়ে দিতে এই সমস্ত ব্যক্তিবর্গ যদি এগিয়ে আসেন, আশা করি আগামী দিনে আরও অনেক অনেক বড় টুর্নামেন্ট আমরা উপহার পাবো। হ্যাঁ, বড় টুর্নামেন্ট তো হবেই।
এর থেকে আরও বড় টুর্নামেন্ট খেলা আরও পরের বছর আরও বড় খেলা হবে। সেই কথা আপনি হ্যাঁ, দিচ্ছেন। সেই কথা দিচ্ছি। বা আমাদের দাদাও আছে যে সেলিম লস্কর, উনিও আরও সহযোগিতা আরও বেশি করে বলেছেন, আরও বড় খেলা হবে পরের বছর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমি বলেছিলাম না, একটা মিনি ফুটবল শুধু খেলাতেই সীমাবদ্ধ থাকে না, অনেক মানুষের রুটি রুজি জড়িয়ে থাকে এবং মানুষ যদি ভালোবেসে সেটাকে উপহার দেয় গ্রামবাসীকে, সেটা তো বলার দাবি রাখে না। দেখতেই পাচ্ছি এখানে কিন্তু নাগরদোলা বসেছে, খাবার দোকানপাট থেকে শুরু করে। আমি ক্যামেরায় মিসবাউদ্দিনকে বলবো, ভাই একটু এগিয়ে এসো, আমি দেখাবো আজকের একটা ছোট্ট মিনি ফুটবল টুর্নামেন্টকে কি লেভেলে নিয়ে গেছে এরা। যে এইখানে কিন্তু নাগরদোলা বসেছে এবং মিকি মাউস, যেটা বাচ্চারা এনজয় করে, সেই মিকি মাউস বসেছে এবং ওই সাইডটা গিয়ে দেখাবো একটা মিনি ফুটবল টুর্নামেন্ট কিন্তু একটা মেলায় রূপ নিয়েছে। এবং আমি বলেছিলাম মানুষের ইচ্ছা থাকলে সবটা সম্ভব, গ্রামবাসীর সহযোগিতা পেলে সবটা সম্ভব। এখানে দেখতে পাচ্ছ সেই বিভিন্ন মেলাতে আমরা যে দেখে থাকি যে রাইড বাচ্চারা লাফায়, ওই রাইডও রয়েছে। এবং আমি ঘুরে ঘুরে আরও দেখাবো, বেলুন দোকান রয়েছে। কাকু এখানে দোকান দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। প্রতি বছর আসেন নাকি? প্রতি বছর আছি, আমাদের এখানে বাড়ি তো। খেলা দেখেন নাকি শুধু দোকানদারি করতেই কেটে যায়? খেলা দেখি আর দোকানদারি করি, সব রকম হয়। এনজয় করছেন তাহলে টুর্নামেন্টটা? হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছেন দোকানদাররাও কিন্তু এনজয় করছে ব্যাপারটাকে, যে এই টুর্নামেন্ট কিন্তু কতখানি সফল, এটাই পরিচয় দিচ্ছে। এবং আমি আরো একটা দোকানদারের কাছে চলে যাব। দেখতেই পাচ্ছি কলসপাড়া যে টুর্নামেন্ট, এইখানে দোকানদার দাদাকে পেয়েছি। দাদা কেমন আছো বলো? খুবই ভালো। দোকান দিয়েছে এখানে, খেলা দেখবে না দোকানদারি করবে, কোনটা করবে? দুটোই সব, দুটোই সব খেলা করবে। দেখবো, মেয়েও দেখবো। খেলা দেখবে, মেয়েও দেখবে। হ্যাঁ, এই মেয়ের দোকান। হ্যাঁ, কারণ এটা লাগিয়েছি মেয়ে দেখার জন্য, কারণ যাবো। দেখতেই পাচ্ছ কি বলছে, বলছে মেয়ে দেখার জন্যই এখানে দোকান লাগিয়েছি। তো এনজয় করছো তাহলে? এনজয় মানে ফুল। তোমার নামটা? আব্দুল করিম। আব্দুল করিম দাদা ভাই একেবারে মাতিয়ে দিল। দেখতে পাচ্ছ খেলা দেখার পাশাপাশি মেয়ে দেখছে। আমি চাইবো এত সুন্দর আনন্দে ভালোবেসে সবাই মিলে এই টুর্নামেন্টটাকে আরো সফল করে তুলুক এবং আমি যাতে আবারও আসতে পারি। আমি আপনাদের বলছিলাম যে খেলা কোনো একার কাজ নয়, খেলা সবাই মিলে করতে হয়। দেখতেই পাচ্ছ কত মানুষ উত্তর কলসপুর যেটা পুকুরপাড়া গ্রামবাসীবৃন্দের প্রত্যেকে কিন্তু খেলা নিয়ে সমর্থন করছে। আপনার নামটা কি বলুন? জাহাঙ্গীর লস্কর। কি মনে হচ্ছে খেলা কি সফল হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ সফল হবে। আপনার নাম কি? মনিরুল লস্কর। মনিরুল লস্কর। দাদা কি মনে হচ্ছে খেলাটা কি মানুষের মনে জায়গা করে নেবে? হ্যাঁ, 100বার। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এক জায়গা আছে, সবাই কি খেলা নিয়ে এক্সাইটেড? একদম 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 একদম। খেলা কি ভালো হবে? ভালো হবে। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছে যারা খেলাটাকে নিয়ে কিন্তু অধীর আগ্রহ। আপনার নাম? আমার নাম মহিদুল মোল্লা। আমার থেকে ভালো জানে আমাদের বহুত পুরনো প্রেমিক, ধাপাস বলের খুব ভালো প্রেমী, আর অথচ খেলতো এক সময়। আচ্ছা। সেই সময়ের জন্য আমাদেরকে আজকে আমরাও খেলতাম সেই সময়ে। এই হচ্ছে আমাদের খুব গুরুজন প্রিয় মানে ধাপাস বল প্রতিযোগিতা। আর আশেপাশে আমাদের ডিকলস অঞ্চলে যেই ধরনের খেলা হয়, এই বাচ্চা বা আকর্ষণীয় যে ধর খেলা, কোনো গন্ডগোল নেই, কোনো কিছু খুব স্বাভাবিকভাবে খুব সুন্দরভাবে দর্শক খেলা হয়, কোনো অসুবিধা নেই আমাদের এখানটা। মানে একেবারে শান্তশিষ্ট শান্তশিষ্টভাবে কোনো রকম এখানে অশান্তির কোনো ব্যাপারই নেই। আর আমাদের এইসব যারা এখানে এই ক্রীড়া প্রতিযোগিতা যারা আমাদের এখানটা রয়েছে, আশা করি এখানকার সব থেকে আমি মনে করবো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ডিকলস পঞ্চায়েতের মধ্যে থেকে সব থেকে ভালো আমাদের এখানে দর্শকপ্রেমী বেশি এই ধাপাস ফলার দিক থেকে। ধন্যবাদ। দেখতেই পেলেন খুব সুন্দর বললো যে কোনো রকম অশান্তি ছাড়াই কিন্তু খেলা হয়। আপনি ধাপাস বল খেলতেন? অবশ্যই খেলতে। এই খেলাকে কি সমর্থন করছেন তাহলে? ভালোই সমর্থন করলাম। এখানে আরো একজন পেয়েছি। আপনার নামটা? শাহজামাল বললাম। এত যে মানুষ আসছে কেমন লাগছে? খুব ভালো লাগছে, শান্তিপূর্ণভাবে খেলা হয়। খুব মানে ফুটবল প্রিয় মানুষেরা এরা দেখতে সবাই এখানে সমবেত হতে খেলা দেখার জন্য খুব শান্তভাবে খেলা হয়। শীতের মধ্যে কি একটা জমজমাট জায়গা? অবশ্যই অবশ্যই পাবো। দেখতে পাচ্ছেন আরো মানুষ রয়েছে। নামটা বলুন? ভাই দেখতে প্রচুর মানুষ কিন্তু রয়েছে। দেখো আমরা এই মুহূর্তে দেখাচ্ছি তোমার কেমন লাগছে খেলা হচ্ছে এখানে? খুব সুন্দর। ভালো লাগছে? হ্যাঁ। তুমি খেলবে বড় হয়ে? হ্যাঁ। আচ্ছা ভাই কেমন লাগছে বলো খেলা? খেলাটা খুবই ভালো লাগছে। এটা খেলা না হলে তো কিছুই ভালো হয় না। আরো এক বাচ্চাকে পেয়েছি। খেলা দেখতে এসছো মা?
হ্যাঁ কেমন লাগছে এত সুন্দর সাজিয়েছে? ভালো লাগবে। ভালো লাগছে? হ্যাঁ। তুমি কি সবাইকে আসতে বলবে এই খেলায়? হ্যাঁ তাহলে বলে দাও আমাদের কলসপাড়া সবাই এসো। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ বড় সদস্য বলে দিয়েছে। এইখানে আরো দাদারা রয়েছে, দেখো দাদা কেমন লাগছে এই খেলা? খুব ভালো লাগছে। ভালো লাগছে? সফল হবে টুর্নামেন্ট? হ্যাঁ অবশ্যই। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ। দেখো মিনি ফুটবলকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার পিছনে কিছু মানুষের অবদান থাকে, আর আজকের আমি যার জন্য এখানে এসেছি সেই সাকিবুল ব্রিগেডের অন্যতম প্লেয়ার সাকিবুল ব্রিগেড, যার নামে সেই সাকিবুলটাকে পেয়েছি। দাদা কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সকলের দোয়ায়, আমার দোয়ায় অনেক ভালো আছে, আল্লাহ অনেক ভালো রেখেছে। খেলা করা আর খেলা পরিচালনা কোনটা বেশি কঠিন মনে হচ্ছে? খেলা করার থেকে পরিচালনাটা অনেক বেশি কঠিন মনে হচ্ছে। খেলা করাটা হয়তো পরিশ্রম যায়, কিন্তু খেলা পরিচালনা করাটা অনেক পরিশ্রম বা অনেক চাপের, প্রেশারের। এই বয়সে, যে বয়সটায় তুমি খেলে বেড়ানোর বয়স, এত বড় দায়িত্ব নিয়েছো, খুব চাপ যাচ্ছে কদিন বুঝি? খুব চাপ যাচ্ছে, খুব চাপ যাচ্ছে। এই এনএস কাপ 2025 এবছর আমাদের এত বড় টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্ট হয়নি, এই প্রথম এনএস কাপ 2025 এত বড় টুর্নামেন্ট হলো। আর আশা রাখছি ভবিষ্যতেও এই এনএস কাপ 2025টা ভবিষ্যতেও বড়োভাবে হবে সে আশা করি। আর আমাদের যারা সহযোগিতা করেছে, আমাদের গ্রামের মেম্বার ডক্টর নুরুল আমিন লস্কর মহাশয়, নুরুদ্দিন লস্কর মহাশয় এবং সাইল এন্টারপ্রাইজের কর্ণধার সেলিম লস্কর মহাশয় এবং কিরণ মোবাইল সেন্টারের কর্ণধার জাকারিয়াদা, সমস্ত দিক থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি। সকলের সহযোগিতায় আজকের আমাদের এই খেলা, এবং আসিফা নার্সিং হোম আমাদের সহযোগিতা করেছে, এবং ডক্টর আজহারউদ্দিন গাইনি স্পেশালিস্ট, তিনি আমাদের গ্রামেরই ছেলে, এমবিবিএস ডাক্তার, তিনি আমাদের অনেক সহযোগিতা করেছে। সকলের সহযোগিতায় আজকের আমাদের এই খেলা, এই টুর্নামেন্ট আজকের আমরা সফল হতে পেরেছি। আগামী দিনে সকলের কাছ থেকে দোয়া চাই বা সকলের কাছ থেকে আশা করি যে এই টুর্নামেন্ট বা এই খেলা আরও বড় করে দিতে পারি বা আরও বড় করে হোক আয়োজনটা, এটা আমি চাই। আর সর্বশেষ কথা আমি জানাই যে এখানে উপস্থিত হওয়ার জন্য বা আমাদের এই খেলা আসার জন্য জয়নগর নিউজ 24 মিডিয়ার কর্ণধার, জেএম মিসবা মিডিয়ার কর্ণধার মিসবাউদ্দিন ভাইকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা। তার সঙ্গে সঙ্গে অনেকেই জানেন সেলিব্রিটি ইউটিউবার এবং একজন অনেক ভালো মনের মানুষ বিপুল হাজরাদা আমাদের মধ্যে আছে, তাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের তরফ থেকে। এই পর্যন্ত বলে আমি আমার কথা শেষ করলাম। দাদা যেটা বললো সেলিব্রিটি ইউটিউবার একেবারেই নয়। দাদা এক সেকেন্ড, দাদার কাছ থেকে লাস্ট যেটা জেনে নেবো, কি কি আকর্ষণ থাকছে, পুরস্কার বা দুদিন ব্যাপী কি কি থাকছে একটু যদি বলো। আমাদের এখানে খেলা আছে, চ্যাম্পিয়ন রানার্স ট্রফি আছে এবং খেলার সঙ্গে মেলা আছে এবং গজল অনুষ্ঠান হবে। আজকে রাতে গজল অনুষ্ঠান, কালকেরে আবার সুদূর হাওড়া থেকে কাইজার মির আসছে ফুটবল জ্যাগলিন করতে, ফুটবল জ্যাগলিন করবে। আমাদের দুটো অনুষ্ঠান আছে, গজল অনুষ্ঠান এবং ফুটবল জ্যাগলিন, এই দুটো অনুষ্ঠান আছে, তার সঙ্গে মেলা আছে, দোকান আছে, আর গ্রামের মানুষ সবাই আসে। একটা আনন্দ উৎসবের সঙ্গে দিয়েই দিন কাটছে, এটাই আর কি। খুব ভালো মনের একজন মানুষ সাকিবুলদা, এবং আশা করি উনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনে আরও দাপিয়ে খেলবেন এবং আরও বড় বড় খেলা উপহার দেবেন। ভালো থেকো দাদা। ইনশাআল্লাহ।